লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের ডাক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমিন আক্তারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন অভিভাবকরা। বুধবার সকালে অভিভাবকদের একটি অংশ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে তার বিচার দাবি করেন। এই প্রতিষ্ঠানটা আমরা দেখেছি যে আমরা এলাকার যে গণ্যমান্য মুরব্বী সবাই মিলে সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা করছি। প্রতিষ্ঠানটা করার পর এখানে যারা চাকরি করে সব হচ্ছে স্থানীয় আশেপাশের লোকজন, কিন্তু প্রতিষ্ঠান শুরু হওয়ার থেকে আজ পর্যন্ত আমরা কখনো দেখি নাই যে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকার কোথাও ট্রান্সফার হয়েছে বা বদলি হয়েছে বা শিক্ষার মান উন্নয়ন হয়েছে। আগে যে স্টুডেন্ট ছিল এখন অবধি দেখা যায় তার স্টুডেন্ট অনেক কমে এসেছে। আর শিক্ষার মান নিয়ে কথা বললে আমি এখনই আপনারাও দেখছেন যে একটু আগে একটা বাচ্চা দাদু এখানে আমাদের এখানে উপস্থিত আছেন, উনি বলছে যে ওনার নাতি ক্লাস 4-এ পড়ে, কিন্তু সে তার দাদার নামটা উচ্চারণ করতে পারে না, সে লিখতে পারে না। তো একটা প্রাইমারি প্রতিষ্ঠানের একটা ক্লাস 4-এর বাচ্চার যদি এই মান হয়, তাহলে আমরা জাতি ওই বাচ্চাটার কাছ থেকে কি আশা করি? এই প্রতিষ্ঠানে আমি 15 শতক জমি দান দিছি এবং এই প্রতিষ্ঠানে আমার কোনো মূল্য নাই এবং একটা কথা বলার মতো কোনো সুযোগ নাই। এবং এর পূর্বে অভিযোগটা কি, উনি নিয়মিত স্কুল আসে না আর বাকি শিক্ষকগুলোকে উনি অ্যাটেন্ড করায় না। উনার কাছে সব খাতা কলম, উনি মনে করেন যে বাকি শিক্ষক যদি বাসায় থাকে আর উনি একাই আছে, সব সইটাই মারি দিয়ে গেল। এখানকার হেড আপা যে আছে, হেড ম্যাডাম, হেড শিক্ষিকা, উনি এখানকার বিভিন্ন অনিয়ম দুর্নীতি করতেছে। ঠিক আছে, ওনার কোনো এখানে নিয়ম কানুন নাই, এখানে কমিটি নাই। ঠিক আছে, বাচ্চারা ঠিকমতো আসতে চায় না। তবে প্রধান শিক্ষক নাজমিন আক্তারের দাবি, বিদ্যালয়ের জমি নিয়ে একটি পরিবারের সাথে বিরোধ, তারা এসব অভিযোগ তুলেছেন। দ্বিতীয়ত হচ্ছে, আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে এবং এই অভিযোগের প্রামাণ্য চিত্র আমাকে আমার ঊর্ধ্বতন কর্মচারীগণ বা কর্মকর্তাগণ করবে, তদন্ত করবে, তাদের তদন্ত সাপেক্ষে যদি তারা প্রমাণ পায় যে আমি কোনো অনৈতিক কাজ করছি, তাহলে সে ব্যবস্থা তারা নিতে পারে। হাতীবান্ধা উপজেলা শিক্ষা অফিস বলছে, ওই বিদ্যালয়ের জমি নিয়ে একটি ঝামেলা চলছে। মানববন্ধনের বিষয়টিও শুনেছি, সবগুলো বিষয় আমরা দেখছি। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।